বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমার এডুকেয়ার চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। দর্শক মণ্ডলী, এডুকেয়ার চ্যানেল www.youtube.com এর অধীনে একটি শিক্ষামূলক ভিডিও চ্যানেল। শিক্ষামূলক অনেক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা এই চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন। এডুকেয়ার চ্যানেল পরিবেশিত আমাদের আজকের ভিডিওটির বিষয়, অবসরে যাওয়ার আগে জেনে নিন আপনার পেনশনের হিসাব নিকাশ। দর্শক মণ্ডলী, অবসরে যাওয়ার সময় ঘনিয়ে আসলে চাকরিজীবীদের মনের মধ্যে একটি উৎকণ্ঠা কাজ করে, আর তা হলো তিনি ঠিকঠাক মতো গ্র্যাচুইটি ও পেনশন পাবেন কিনা। অনেক চাকরিজীবী আছেন যারা গ্র্যাচুইটি ও পেনশনের বিষয়টি ততটা ভালোভাবে বুঝে উঠতে পারেন না। মূলত তাদের দিকটি বিবেচনায় এনেই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। দর্শকবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ কর্তৃক গত 14 অক্টোবর 2015 খ্রিস্টাব্দ ও 29 আশ্বিন 1422 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে একটি শিরোনাম হল পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমাণ। পেনশনযোগ্য চাকরিকাল বর্তমানে প্রচলিত 10 থেকে 25 বছরের স্থলে 5 থেকে 25 বছর এবং পেনশনের হার সর্বশেষ আহরিত বেতনের 80% এর স্থলে 90% উন্নীত করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের 4 নভেম্বর 1989 খ্রিস্টাব্দ তারিখের পত্রের ক্রমধারায় পেনশনের হার নিম্নরূপভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি এখন পেনশন টেবিলটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে পেনশনযোগ্য চাকরিকাল এই কলাম দেওয়া আছে, আর পুনর্নির্ধারিত পেনশনের পরিমাণ। পুনর্নির্ধারিত বলতে অষ্টম জাতীয় পে স্কেল 2015-তে যেটা পুনর্নির্ধারণ করা হয়েছে সেটি এখানে বোঝানো হচ্ছে। তো পেনশনযোগ্য চাকরিকাল 5 বছরের ক্ষেত্রে পুনর্নির্ধারিত পেনশনের পরিমাণ 21%, 6 বছরের ক্ষেত্রে 24%, 7 বছরের ক্ষেত্রে 27%, 8 বছরে 30%, 9 বছরে 33%, 10 বছরে 36%, চাকরিকাল পেনশনযোগ্য চাকরিকাল 11 বছরের ক্ষেত্রে 39%, 12 বছরের ক্ষেত্রে 43%, 13 বছরের ক্ষেত্রে 47%, 14 বছরের ক্ষেত্রে 51%, 15 বছরের ক্ষেত্রে 54%, পেনশনযোগ্য চাকরিকাল 16 বছরের ক্ষেত্রে 57%, 17 বছরের ক্ষেত্রে 63%, 18 বছরের ক্ষেত্রে 65%, 19 বছরের ক্ষেত্রে 69%, 20 বছরের ক্ষেত্রে 72%, 21 বছরের ক্ষেত্রে 75%, পেনশনযোগ্য চাকরিকাল 22 বছর ক্ষেত্রে 79%, 23 বছরের ক্ষেত্রে 83%, 24 বছরের ক্ষেত্রে 87% এবং পেনশনযোগ্য চাকরিকাল 25 বছর এবং তদূর্ধ্বর ক্ষেত্রে 90%। প্রজ্ঞাপনে এবারের শিরোনাম অবসরভোগীদের পেনশন বৃদ্ধি ও সর্বনিম্ন পেনশন নির্ধারণ। 2015-2016 অর্থ বছর হতে অবসরভোগীদের পেনশন নিম্নোক্ত হারে বৃদ্ধি করা হয়েছে। যে সমস্ত অবসরভোগীদের বয়স 65 বছরের কম তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির পরিমাণ 40%। যাদের বয়স 65 বছর ও তদূর্ধ্ব তাদের পেনশন বৃদ্ধির পরিমাণ 50% এবং সর্বনিম্ন পেনশনের হার মাসিক 3000 টাকা। একজন পেনশনারের মাসিক পেনশনের পরিমাণ যাই হোক না কেন, 1 জুলাই 2015 খ্রিস্টাব্দ তারিখ হতে তিনি সর্বনিম্ন 3000 টাকা পেনশন প্রাপ্য হবেন। প্রজ্ঞাপনে এবারের শিরোনাম আনুতোষিকের হার পুনর্নির্ধারণ, অর্থাৎ গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ। পেনশনযোগ্য চাকরিকাল সর্বনিম্ন 10 বছর থেকে 5 বছরে কমিয়ে আনার পরিপ্রেক্ষিতে পূর্ণ পেনশনের ক্ষেত্রে
আনুতোষিকের হার বাধ্যতামূলক সমর্পিত প্রতি 1 টাকার বিপরীতে 230 টাকা অপরিবর্তিত রেখে অর্থ বিভাগের 23/12/2013 খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপনের ক্রমধারায় আনুতোষিকের হার নিম্নরূপ পুনর্নির্ধারণ করা হয়েছে। আপনারা আনুতোষিক টেবিল থেকে আনুতোষিকের হার এবং পেনশনযোগ্য চাকরিকাল দেখে নিন। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি গ্র্যাচুইটি টেবিল। গ্র্যাচুইটি টেবিলে দেখুন যে পেনশনযোগ্য চাকরিকাল এই কলাম দেওয়া আছে, আর বিদ্যমান আনুতোষিকের হার প্রতি টাকার বিপরীতে, বিদ্যমান বলতে অষ্টম জাতীয় পে স্কেল যেটি ছিল, আর সংশোধিত আনুতোষিকের হার প্রতি টাকার বিপরীতে এটি অষ্টম জাতীয় পে স্কেলে যেটা করা হয়েছে। তো আমি এখন আপনাদের সঙ্গে একটা একটা করে আলোচনা করছি। 1 নম্বরে আছে দেখুন, পেনশনযোগ্য চাকরিকাল 5 বছর বা ততোধিক, 5 বছর বা ততোধিক কিন্তু 10 বছরের কম। এক্ষেত্রে বিদ্যমান আনুতোষিকের হার আগে ছিল না, কিন্তু সংশোধিত অষ্টম জাতীয় পে স্কেলে এটি করা হয়েছে 265 টাকা প্রতি টাকার বিপরীতে। 2 নম্বরে দেখুন, 10 বছর বা ততোধিক কিন্তু 15 বছরের কম চাকরিকাল, পেনশনযোগ্য চাকরিকাল, এক্ষেত্রে বিদ্যমান আনুতোষিকের হার ছিল 260 টাকা। এটি সংশোধিত আনুতোষিকের হার অর্থাৎ অষ্টম জাতীয় পে স্কেলে অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ 260 টাকায় রাখা হয়েছে। 3 নম্বরে দেখুন, পেনশনযোগ্য চাকরিকাল 15 বছর বা ততোধিক কিন্তু 20 বছরের কম, এক্ষেত্রে বিদ্যমান আনুতোষিকের হার 245 টাকা। এটিও অষ্টম জাতীয় পে স্কেলে অর্থাৎ সংশোধিত আনুতোষিকের হারে ওটি অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ প্রতি টাকার বিপরীতে 245 টাকায় রাখা হয়েছে। 4 নম্বরে দেখুন, পেনশনযোগ্য চাকরিকাল 20 বছর বা ততোধিক, এখানে বিদ্যমান যেটা হার সেটা হলো 230 টাকা, আর সংশোধিত আনুতোষিকের হারেও এটা অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ 230 টাকা প্রতি টাকার বিপরীতে। ব্যাখ্যাতে বলা হয়েছে 5 থেকে 9 বছর চাকরিকাল পেনশনযোগ্য চাকরিকাল হিসেবে নতুন সংযোজন করা হয়েছে, অর্থাৎ এটা ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে 5 থেকে 9 বছর এই চাকরিকালটা পেনশনযোগ্য চাকরিকাল হিসেবে নতুনভাবে এটা সংযোজন করা হয়েছে। এখানে দেখছেন যে বিদ্যমান আনুতোষিকের হারে ওটি ছিল না, কিন্তু সংশোধিত আনুতোষিকের হারে এটা 245 টাকা করা হয়েছে। প্রজ্ঞাপনে এবারের শিরোনাম, চাকরি পেনশনযোগ্য হওয়ার আগে স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়া অথবা চাকরি পেনশনযোগ্য হওয়ার আগে মৃত্যুবরণকারী কর্মচারীকে বা পরিবারকে এককালীন বিশেষ আর্থিক সহায়তা প্রদান। একজন সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি তিনি স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়েন অথবা তার মৃত্যু হয়, সেক্ষেত্রে বর্তমানে প্রচলিত 15,000 টাকা এককালীন আর্থিক সুবিধা প্রদানের স্থলে অর্থ মন্ত্রণালয়ের 20 ডিসেম্বর 1977 তারিখের MFID 1-2/77/856 সংখ্যক অফিস স্মারকের ক্রমধারায় চাকরির মেয়াদের প্রতি বছর কিংবা তার অংশবিশেষের জন্য তার শেষ আহরিত 3টি মূল বেতনের সমপরিমাণ হারে তিনি অথবা তার পরিবার এককালীন বিশেষ আর্থিক সহায়তা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপনে এবারের শিরোনাম, পেনশনারের বিধবা স্ত্রীর আজীবন পেনশন প্রাপ্যতার শর্ত শিথিলকরণ। বর্তমানে প্রচলিত বিধান মতে মৃত কর্মচারীর বিধবা স্ত্রী আজীবন পারিবারিক পেনশন পেয়ে থাকেন। বিধবা স্ত্রীর পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের শর্ত 50 বছরের ঊর্ধ্ববয়সী বিধবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রজ্ঞাপনে এবারের শিরোনাম, মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামীর পারিবারিক পেনশন প্রাপ্যতা। পারিবারিক পেনশনের ক্ষেত্রে একজন মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে বিধবা স্ত্রীর
পারিবারিক পেনশন প্রাপ্যতার অনুরূপ হারে ও পদ্ধতিতে মৃত মহিলা বেসামরিক সরকারি কর্মচারীর বিপত্নিক স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে প্রচলিত সকল বিধিবিধান অনুসরণপূর্বক বিপত্নিক স্বামী সর্বাধিক 15 বৎসর পর্যন্ত পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। প্রজ্ঞাপনে এবারের শিরোনাম ছুটি নগদায়ন। অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে 12 মাসের ছুটি নগদায়নের বিধান পরিবর্তন করে 18 মাসের ছুটি নগদায়ন অর্থাৎ 18 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন। অবসরোত্তর ছুটি অর্থাৎ পিআরএল এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে 2 দিনের অর্ধগড় বেতনের ছুটিকে 1 দিনের গড় বেতনে ছুটিতে রূপান্তর করা যাবে। অবসরকালীন মূল বেতনের ভিত্তিতে উক্ত নগদায়ন সুবিধা অবসরোত্তর ছুটির শুরুতে প্রাপ্য। অবসরোত্তর ছুটি ভোগ না করলেও এই আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ 1 জুলাই 2015 খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর বলে গণ্য হবে। উক্ত তারিখে পিআরএল ভোগরত কর্মচারীগণ উক্ত পুনর্নির্ধারিত সুবিধাসমূহ প্রযোজ্য ক্ষেত্রে প্রাপ্য হবেন। দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখছিলেন এডুকেয়ার চ্যানেল পরিবেশিত ভিডিও। আপনারা এই ধরনের আরও ভিডিও দেখতে www.youtube.com এ গিয়ে এডুকেয়ার চ্যানেল লিখে সার্চ দিন এবং উপভোগ করুন এডুকেয়ার চ্যানেল পরিবেশিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক ভিডিওগুলো। আপনাদের সবার শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।